আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজ শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাত এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। শবে বরাত একটা ফার্সি এবং একটা আরবি দুটো শব্দের সমন্বয়ে গঠিত। শব এটা হচ্ছে ফার্সি শব্দ, যার মানে হলো রাত। বরাত এটি হচ্ছে আরবি শব্দ, যার মানে হলো মুক্তি। অর্থাৎ দুটো শব্দের মিলিত অর্থ হলো মুক্তির রাত বা মুক্তির রজনী। এই শবে বরাত সম্পর্কের ফজিলত কি, এই শবে বরাতে করণীয় কি এবং এর বর্জনীয় কাজগুলি কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস পাওয়া যায়। প্রথমত হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত আরবি হাদিসের ভাষা অনুযায়ী একে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান তথা 14 শাবান দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল এই শবে বরাতে রাতে, এই গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রতি মনোযোগী হন। কে ইবাদত করেছে, কে কতটা ইবাদত করতে পারলো, নেক কাজ করতে পারলো, আল্লাহ তাকে দেখেন এবং তার আমলনামা দেন। দ্বিতীয়ত হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রে, এই রাতে তোমরা ইবাদত করো, রাতে তোমরা ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলা রোজা রাখো। তারপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করে বলতে থাকে, কেউ কি আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কেউ কি আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদ থেকে মুক্ত করে দেব। হাদিস থেকে বোঝা যায় এই রাত্রেবেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে, যার যার চাহিদা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের চাহিদাকে পূরণ করে দেব। কারোর গুনাহ থাকলে আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, ক্ষমা করো, আল্লাহ তাকে মাফ করে দেবে। তৃতীয়ত যে হাদিস, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন এবং এত লম্বা সেজদায় আছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আশঙ্কা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ইন্তেকাল করেছে। তাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ আঙ্গুলটি নাড়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা থেকে উঠে নামাজ শেষ করে আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি ভেবেছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করেছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সেজদা করছেন, আমার আশঙ্কা হলো যে আপনি হয়তো ইন্তেকাল করেছেন, তাই আমি আপনার বৃদ্ধ আঙ্গুলটি নাড়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছেন,
আয়েশা, তুমি কি জানো এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো 14 শাবান দিবাগতের রাত, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। এর থেকে বোঝা গেল যে শবে বরাতে রাতের অনেক ফজিলতপূর্ণ আছে। এই রাতে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন, রিজিক দিয়ে থাকেন, ক্ষমা করে থাকেন। এই রাতের করণীয় কি? এই রাতে করণীয় হলো বেশি বেশি ইবাদত করা। সর্বপ্রথম মাগরিব, ইশা, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। দ্বিতীয়ত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, জিকির আজকার বেশি বেশি করে করা। এই রাতের বেলায় বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। মোটামুটি এই রাতের বেলায় বেশি বেশি চেষ্টা করা ইবাদতের মধ্যে জুড়ে থাকা। এমন কোনো সময় না যায় যেটা আমাদের গাফলত হয়ে যায়, অর্থাৎ ইবাদত থেকে বাইরে থাকি। বেশি বেশি করে আমরা চেষ্টা করব এই রাতের বেলায় ইবাদতের মধ্যে লেগে থাকা। আর যেটা হলো এই রাতের বেলাও আমরা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সাদকা করে, যারা আমাদের মৃত, যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের জন্য সব রেসানি করা। আর এই রাতের বর্জনীয় কাজ হলো, যা আমাদের সমাজে এখন বর্তমানে এই রাতের বেলায় পটকা বাজানো, বাজি ফাটানো বা এদিক সেদিক নানান বিভিন্ন ধরনের কাজ, হালুয়া রুটি বানানো, এইসব কাজে যেন আমরা না পড়ি। এই কাজ থেকে আমাদের বর্জনীয় থাকা দরকার। এগুলো আমাদের নেকির মধ্যে নয়, এগুলো ফালতু ফজুল খরচ, এগুলো শরীয়তের বিধান নয়, শরীয়তের মধ্যেও পড়ে নয়। আমরা সবাই এই সব কাজ থেকে বিরত থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বেশি বেশি বলার থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।